একটা মেম সাহেব লয়ে আসবি, আমি সোসাইটি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা যে নাটকটা সম্পর্কে জানবো সেই নাটকটার নাম হলো অবশেষে কাছে এসে। তো এই নাটকটার মধ্যে দেখা যায় তৌসিফ মাহবুব কিয়া পায়েলকে একটা হসপিটালে প্রথম দেখাতে তাকে অনেক পছন্দ করে ফেলে, কিন্তু কি করবে, তার সাথে তো কোনো পরিচয় নেই। প্রথম দেখায় তো ভালো লাগা, ভালোবাসা, কোনোভাবে তাকে ইমপ্রেস করাটা খুব দরকার। কিন্তু দেখা যায় কিয়া পায়েলকে প্রপোজ করার আগে সবচেয়ে তার বাবাকে প্রপোজ করাটা সবার উত্তম। তো দেখা যায় তার বাবাকে কিভাবে পটানো যায়। একটা পর্যায়ে দেখা যায় তৌসিফ মাহবুব অবশেষে কিয়া পায়েলের বাসায় চলে যায় তার বাবাকে ইমপ্রেস করার জন্য, কিন্তু অনেক কষ্ট করার পর একটা পর্যায়ে দেখা যায় কিয়া পায়েলের বাবা থাকে উকিল, কিন্তু তৌসিফ মাহবুবের বাবার সাথে একটু অন্যরকম ভাবে একটা দ্বন্দ্ব যে কোনো একটা কারণে ছিল। তো সেই দ্বন্দ্বের কারণে নাকি তৌসিফ মাহবুবকে ওই বাসায় পাঠানো হয়। তাদের মাঝামাঝি একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়, একটা কৃত্রিম একটা অন্যরকম একটা সৃষ্টি হয়। শুরুমাত্র কিয়া পায়েল আর তৌসিফ মাহবুবের ভালোবাসাটা কেবলমাত্র জোড়া লাগার পথে সেই মুহূর্তে ভাঙার শুরু। তো শুরুর দিকে একটু কমেডি থাকলেও শেষ দিকে ভুল বোঝাবুঝির কারণে নাটকের মজাটাই অন্যরকম হয়ে যায়। তো আমার দিক থেকে একটা রোমান্টিকে বলা যায় নাটকটা, আবার কমেডিও বলা যায়। যে যারা এই জুটিকে পছন্দ করেন তারা অবশ্যই এই নাটকটা দেখতে পারেন। আর আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই এই নাটকটা দেখবেন। নাটকটা দেখলে অবশ্যই আপনারা অনেক কিছু শিখতে পারবেন। মানুষ একটা রিয়েল ভালোবাসার জন্য কত কিছু করতে পারে। তো আশা করি নাটকটা আমার কাছে যখন ভালো লেগেছে তখন আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর বিশেষ করে তৌসিফ মাহবুব এবং কিয়া পায়েলের অভিনয়টা ছিল দুর্দান্ত। বরাবর তাদের অভিনয় সবসময় ভালোই থাকে। আর ভালো থাকতে গেলে অবশ্যই এই নাটকটা আপনারা দেখবেন। আপনারা যদি মন খারাপ থাকে এই নাটকটা দেখার পর আমি 100% শিওর দিয়ে বলতে পারবো আপনার মন ভালো হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। বাবা মা ছোট ভাই দাদি এই তো